গতকাল রাতে পর্যবেক্ষণ করেছিলাম আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই ভিয়েতনাম এবং চীন, ইন্ডিয়া থেকে লাভ রিয়েক্ট কিনছেন। ওনার ফেসবুকে যেন লাভ রিয়েক্ট বেশি দেখানো যায় এই জন্য উনি টাকা দিয়ে কিনছেন। হ্যাঁ, জুয়াং ডুয়াং বিভিন্ন নামের মানুষ তাকে লাভ রিয়েক্ট দিচ্ছে। তো এই যে ভুয়া লাভ রিয়েক্ট কিনলেন, সম্মান বাড়লো না কমলো? চুয়াং ডুয়াং কিংচং এসব লাভ রিয়েক্ট না কিনে যদি রানা প্লাজা, রহিমা, সালমা, আব্দুল রহিম তাদের লাভ রিয়েক্ট নিতেন, তাহলে বেশি সম্মানের হতো না? ভালো হতো না? সেই লাভ রিয়েক্ট নেওয়ার সুযোগ ছিল। উনি শ্রম মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা ছিলেন এবং আশ্বস্ত দিয়েছিলেন। আমরা এই তথ্যগুলো গুছিয়ে ওনার কাছে দিয়েছিলাম যে কিভাবে কিভাবে কত টাকা এখানে রয়েছে, কোন মন্ত্রী কোন সময় এই টাকার উৎসের কথা বলেছিল। মতিয়া চৌধুরী বলেছিল 129 কোটি টাকা বিদেশি বিভিন্ন সংগঠন থেকে সরকারের কাছে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে এসেছে। পরবর্তীতে কবির সাহেব বলল 21 কোটি টাকা ব্যয় হয়েছে। সেই হিসাব অনুযায়ী আমাদের দেওয়া বানানো কোনো তথ্য না, 108 কোটি টাকা প্রধানমন্ত্রীর তহবিলে আছে। এই তহবিলটা অন্য একটা কাজে ব্যয় হতে পারে, বন্যায় ব্যয় হতে পারে, রাস্তা নির্মাণে ব্যয় হতে পারে, কোনো একজন অভিনেতাকে চিকিৎসা কাজে দিতে পারে, কিন্তু এই টাকাটা শুধুই রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের টাকা। যেহেতু এই টাকাটা এই জায়গায় তাদের জন্য আসছিল, এই টাকা তাদের হক। এই হক মেরে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা বলেন? সুযোগ আছে? সুযোগ নাই। তো এমন একটা অবস্থা হয়েছে, ওনাদের টাকা সরকারের হাতে রয়েছে, ওনাদের টাকা, কিন্তু ওনারাই অসহায় একটা অবস্থায় আছে এবং ওনারা দাঁড়ে দাঁড়ে ঘুরছে। একটা কষ্টের কথা বলি, সামনে ঈদ, ঈদ উপলক্ষে আমজনতা দলের কিছু সহযোগিতার জন্য ঈদ উপহার আমি জমিয়ে রেখেছিলাম যে এটা তাদেরকে উপহার দেব। এই সময় আমাদের দিন ইসলাম ভাই বলল রানা প্লাজার ভাইদের জন্য এবার ঈদে কোনো উপহার দিবেন না। তো তখন আমি বললাম আমি তো এটা আমাদের সহযোদ্ধাদের উপহারের জন্য রাখছিলাম। তারপরেও আমি বললাম না, তাদেরকে এটা তাদের জন্য এটা দেই। তো সেই জায়গা থেকে আপনাদেরকে ডাকছি, উপহার দেওয়ার জন্য ডাকিনি বেসিক্যালি। আমার আসলে খুব জানার ইচ্ছা যে 108 কোটি টাকা এটা কেন এখনো দিচ্ছে না। আপনারা দেখেন, এই যে এস আলম গ্রুপ চুরি করলো, নাবিল গ্রুপ চুরি করলো, ইসলামী ব্যাংকের টাকা বিভিন্ন জন যে যার মতো করে রাজনীতিবিদরা লুটপাট করে নিচ্ছে, যেই যেখানে সুযোগ পাচ্ছে নিচ্ছে। এখন দেখেন, ব্যাংকের টাকা এস আলম মেরে দিয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা প্রিন্ট কইরা ওদের ব্যাকআপ দিচ্ছে। টাকা প্রিন্ট করে ব্যাকআপ দেওয়ার মানে কি জানেন? জনগণের প্রত্যেকের পকেট থেকে একটু করে টাকা নিয়ে ওই ঘাটতি পূরণ করা। টাকা প্রিন্ট দেওয়ার অর্থ কেন এটা? ধরেন আপনার এই এখানে একটা পণ্য রয়েছে 100 টাকা, আপনার কাছেও আছে 100 টাকা, এই লেনদেনটা সুন্দরভাবে হবে। কিন্তু এইখানে যদি অন্য একজনের কাছেও এরকম ভাবে 100 টাকা দিয়ে দেওয়া হয়, তখন এই পণ্যের দাম আর 100 টাকা থাকবে না। তখন দুইজন কম্পিটিশন করবে এটাকে বেশি দামে নেওয়ার জন্য। এই যে বাজারে অতিরিক্ত ভাবে হাজার হাজার কোটি টাকা ব্যাংকে লুট হওয়ার টাকা প্রিন্ট করে ঢুকায় দিচ্ছে, ঢুকায় দিয়ে কি করছে আসলে? ঢুকায় দিয়ে আমাদের পকেটে যে টাকাটা আছে ওই টাকার মূল্যটা কমায় দিচ্ছে। আমার কাছে যে 1 লাখ টাকা আছে ওই টাকার মূল্য 60,000 টাকা করে দিচ্ছে। আমার কাছে যে 10 লাখ টাকা আছে ওই টাকার মূল্য 6 লাখ টাকা করে দিচ্ছে। এই যে আমাদের টাকা চুরি করার একটা কৌশল হলো, ব্যাংক ওখানে লুট করবে আর আমার এখানে এখানে প্রিন্ট করে করে সরকার সেগুলো ঘাটতি পূরণ করবে। আমার